বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দশম শ্রেণীর 6 নম্বর পর্বের ক্লাস। আর এর আগের ক্লাসটার সাথে অর্থাৎ পর্ব 5-এর সাথে 6-এর একটা পার্থক্য আছে। পর্ব 5-এ সবগুলো অঙ্ক একরকম ছিল, একই নিয়মের ধারাবাহিকতা ছিল, কিন্তু আমি সেই পর্বে তোমরা জানো 4 থেকে 7 পর্যন্ত কিছু কিছু অঙ্ক আমি রেখে গেছি। সেই অঙ্কগুলো এক একটার মধ্যে এক এক টেকনিক, যে কারণে আমি চাইছি যে তোমরা আগে একই নিয়মানুগুলো শিখে কনফিডেন্স বাড়াও, আত্মবিশ্বাস বাড়াও। তুমি যখন ওটা পারবে এই চিন্তাটা তুমি করতে শিখো। হ্যাঁ, তো এখন ওই পর্ব 5 শেষ করার পরে পর্ব 6-এ আসো। আসলে দেখবে অঙ্কগুলা এগুলো সহজ, কিন্তু প্র্যাকটিস লাগবে তোমার। 4 নম্বর অঙ্কে কি কি দেওয়া আছে একটু দেখো। বইতে আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 513, এবং a মাইনাস b এর মান দেওয়া আছে তোমার 3। বলছে এবি সমান কত। এবি সমান কত বললে আমরা সাধারণত তোমাদেরকে সবসময় যেটা তোমরা করে অভ্যস্ত, এবি সমান কত মানে এবি সমান সূত্র লেখা, এবি a প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এই অঙ্কটা তো তোমরা অভ্যস্ত করে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার এই অঙ্কে এবি সূত্রের দিয়া তুমি পারবে না। কেন পারবে না? কারণ a মাইনাস বি এর মান দেওয়া আছে, a প্লাস বি এর মান প্রশ্নে দেওয়া নেই। সুতরাং এটা একটা ভিন্ন টেকনিকের অঙ্ক। এবির মান নির্ণয় করব কিন্তু এবি সূত্র ছাড়া। তাহলে আমার হাতে আছে দুটো পুঁজি, একটা হলো a কিউব মাইনাস b কিউব, আর একটা হলো a মাইনাস b ইকুয়াল টু 3। তা আমরা যেহেতু a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু এটা সূত্র জানি, এই জন্য a কিউব মাইনাস b কিউব 513 থেকে স্টার্ট করে দেখি কোথায় যায়। a কিউব মাইনাস b কিউবের সূত্র গত পর্বে শিখছো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b 513, 3 কিউব 3ab ইন্টু 3 ইকুয়াল টু 513। এই লাইনটা খেয়াল করো, সর্বশেষ লাইনটা খেয়াল করো। দেখো 3 কিউব আছে, 3ab আছে, 3 আছে এবং 513, অর্থাৎ পুরো লাইনটার মধ্যে ab ছাড়া আর ab একমাত্র রাশি। তাহলে তুমি ab সম্বলিত রাশিটা রাখা এই রাশিটা ওইদিকে নিয়ে যাও। 3 কিউবে 27, 3 3 9 9ab 513। কি বলছিলাম? এবি যে রাশি থেকে থাকুক 27 এবার থেকে ও পাশে নাও। 27 নিচে প্লাস ও পাশে গেলে পক্ষান্তরে মাইনাস, জানো 9ab ইকুয়াল টু 513 থেকে বিয়োগ করো, রাফি বিয়োগ করবা। একদম রিকোয়েস্ট করি বলি সবাইকে ক্যালকুলেটর ইউজ করো না। তোমার ক্যালকুলেটর ইউজ করলে তোমার ব্রেনের শার্পনেস বাড়বে না, গণিতের দক্ষতা বাড়বে না। 13 থেকে 7 গেলে 6, 10 থেকে 2 গেলে 8, 4। তোমার অঙ্ক যদি ভুল হয় তুমি ভুল বের করতে পারবে যদি ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করো। বিয়োগফলটা লিখলাম 486। এবার আমার এবির মান দরকার 9 ইন্টু নিশ্চয়ই 9 বসে গেলে ভাগ, এবি ইকুয়াল টু 486 কে 9 দ্বারা ভাগ। ভাগ তুমি রাফে করো, রাফে করে ওটা মিলাও। হ্যাঁ, আমি বলে দিচ্ছি 5 4, এবি ইকুয়াল টু 54 আনসার। দেখো, তার মানে আমরা একটা নতুন ধারণা পেলাম। আমরা এবি সূত্র প্রয়োগ না করিও অঙ্কে কি কি দেওয়া আছে ওইদিকে খেয়াল করে এবি সূত্র ছাড়া আমরা এবির মান বের করতে পারি। এই মেথডটা তোমাদের দিল 4 নম্বর অঙ্কে। এবার আসো 5 নম্বর অঙ্কে x এর মান দেওয়া আছে 19, y এর মান দেওয়া আছে -1। প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 36y 54 xy কিউব প্লাস 27y কিউব। এই অঙ্কটাতে তুমি তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার আমি x এর মান সরাসরি বের করে দিতে পারি। x এর মান জায়গায় জায়গায় x y যেখানে আছে মান বসাই দেব, ক্যালকুলেশন করে তুমি উত্তর পাই। হ্যাঁ, উত্তর পাইবা, কিন্তু সেই প্রসেসটা হলো ক্লাস 5 6 স্ট্যান্ডার্ড। এরকম মান দিয়ে আমরা এরকম মান নিই না, কারণ তোমাদের শিখেছি ক্লাস 6 এর বছর। এখন আমরা তোমাদেরকে চাই তুমি একটা রাশিকে দেখে এটাকে কোনো সূত্রের রূপ দিতে পারো কিনা। এই জন্য আমরা মান বসাতে পারবো না, আমরা খুঁজবো কোন সূত্রে এটাকে নেওয়া হয়। ধরো 8x কিউব, কত হোল কিউবে 8,
তোমার জানা আছে 2 কিউবে 8, তার মানে 2x হোল কিউব দিলাম 8x কিউব, এটা আন্ডারলাইন করে দিলাম। এটা ধরো লাস্ট রাশিটা 27, কত হোল কিউবে 27, 3y হোল কিউবে 27। ওকে, এখন পুরো লাইনটা দেখো, কোনো সবগুলো চিহ্ন প্লাস, সবগুলো চিহ্ন প্লাস মানে সূত্রটা প্লাসের হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, আমি রাফে সূত্র লিখি তোমাদের সুবিধার্থে। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন আমি যদি মনে করি যে আমার a কিউব এবং b কিউব হয়ে গেছে, a কিউব এবং b কিউবের ব্যবস্থা হয়ে গেছে, আমার 9 কে 9 3a স্কয়ার b আর 3ab স্কয়ার। তাহলে আমি সূত্রে 3 দিলাম, আমার এই অঙ্কে a কত 2x, এই কত 2x, এবং এটা একাধিক রাশি বিধে স্কয়ার ইনটু b, b কত 3y প্লাস 3ab স্কয়ার, 3 দিলাম, a হলো 2x, b হলো 3y। ওকে, কি হলো, আমি একটা সূত্রের রূপ দিলাম। সূত্র দেওয়ার পরও তোমার আরেকটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে, তোমার প্রশ্নে ছিল 36x স্কয়ার y, তুমি লিখছো একটা ভিন্ন একটা রাশি সূত্র মিলে, তোমার প্রশ্নে ছিল 54, তুমি লিখছো 8। এখন আসলে এই রাশিটা হিসেব কিতাব বলে কি 36 আসে কিনা দেখো। 2 এর হোল স্কয়ারে 4, 3 করে 12, 3 12 36 x স্কয়ার y। তার মানে আমি সূত্র মিলালে কি হবে, আমার 36xy মিলে গেছে অটোমেটিক। পরের রাশি দেখো 3 স্কয়ারে 9, 3 স্কয়ারে 9, 9 দুগুণে 18, 3 18 54, 54 x y স্কয়ার। তার মানে দ্বিতীয় রাশি আমার ও মিলে গেছে, অর্থাৎ আমি সূত্র প্রসেস করাটা সার্থক। কি সূত্র ভাঙেছি, এই টোটাল সূত্রটার মানে কি a প্লাস b হোল কিউব। তাহলে আমার এখানে আসো a কত 2x, b কত 3y হোল কিউব দিলাম। এখন তোমার কাজ হলো মান বসানো। তার মানে কোন রাশিকে সূত্র প্রয়োগ করা টেকনিক, পরে মান নির্ণয় করা, এই জিনিসটা আমরা তোমাকে শিখে দিয়েছি। 2 ইন্টু 19 প্লাস 3 ইন্টু y এর মানে এটা মাইনাস হবে, কি করবা, এটা ব্র্যাকেট দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউবটা দাও। তাহলে 19 দুগুণে 38 প্লাসে মাইনাসে মাইনাস 3 12 36, 38 36 2 কিউব ইকুয়াল টু 8 आंसर। ওকে, সেম টেকনিকে পরের অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা একই টেকনিক। কি আছে রাশি, তোমার a এর মান দেওয়া আছে 6 নাম্বার, a এর মান দেওয়া আছে 15, প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 60a স্কয়ার 150a প্লাস 130। এখন আগের কথা আর বাড়ানোর দরকার নাই, 8 কত হোল কিউবে 2a হোল কিউবে 8, কিন্তু তুমি বিপদে পড়ছো 130 নিয়ে। কি বিপদ, বিপদ হচ্ছে 1 কিউব হলো 1, 2 কিউব হলো 8, 3 কিউব হলো 27, 4 কিউবে 64, 5 কিউবে 125, 6 কিউবে 216। দেখো 130-এ কেউ নাই, 130-এ কেউ নাই। এখন তুমি 130-কে ভাঙাই 1 নিতে পারো, আমি লিখতেছি বোঝানোর জন্য। 1 যোগ 129 বানাতে পারি, নিলাম না, এটা কত নিতে পারি 2 যোগ, যেহেতু 8 আছে 8 প্লাস 122, 8 দিয়ে আমি সূত্র করতে পারি। এইভাবে 3 কে 27 লিখতে পারি, 27 প্লাস সামথিং করে আমি করতে পারি। আমি কোনটা করব, এই সিদ্ধান্ত আমাকে কে দিবে, এই সিদ্ধান্তের জন্য আমাকে এদিকে একটু তাকাইতে হবে, একটু ব্রেন খাটাইতে হবে। আমাকে ব্রেন খাটাতে হবে, আমাকে দেখতে হবে এমন ভাবে আমি এখানে প্লাস 3a স্কয়ার b, এই বিটা আমি কত দেব, যাতে এমন রাশি দেব যে রাশিটা দেব 60 মিলে যায়। ঠিক আছে, যেমন ধরো 1 দিলাম, 1 দিলে এখানে আসতেছে 2 স্কয়ারে 4, 3 4 12, 12 একে 12 হবে না। 2 কিউব দিলাম 8, 2 কিউব দিলাম 2,
2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24 হবে না, 3 দাও, 3 কিউব 27 দাও, 4 3 4 12, 3 12 36 হবে না, এভাবে 4 ও হবে না, 5 এ হবে। দেখো 5 দিয়ে দেখো এবার কি হয়। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60 বুঝলে? তার মানে আমি এখানে 5 কিউব নিতে পারি, 5 কিউব। আমার ছিল 130, 5 কিউব হলো 125, থাকে কত 5 প্লাস 5 লাস্টে দিয়ে দেব। এবার দেখো 3 a b স্কয়ার, b হলো 5। এই রাশিটা দেখো তো, এই যে 150 মিললো কিনা, এই রাশিটা মিললো কিনা, এই রাশিতে 5 স্কয়ারে 25, 25 দুগুণে 50, 3 50 কে 150 মিলে গেছে। তার মানে আমার সূত্র হয়ে গেছে। তোমাকে ঠিক মাথা ঠিক রাখতে হবে, এই থেকে আমার কতটুকু সূত্র 5 কিউব পর্যন্ত সূত্র কি সূত্র, a প্লাস বি হোল কিউব, সাথের 5টা থেকে যাবে। এখন তুমি গুণ করো 2 × 15 প্লাস 5 কিউব প্লাস 5, 15 দুগুণে 30, 35 কিউব 35 কিউব প্লাস 5। তুমি এই ক্যালকুলেশনটা নিজে করো, গ্রাফে গুণ করে করো, 35 কে 3 বার লিখে গুণ করে অঙ্কটা শেষ করো। হ্যাঁ, আমি পরের অঙ্কে চলে গেলাম। 7 নাম্বার অঙ্ক, 7 নাম্বার অঙ্ক। 3টা অঙ্ক দিলাম তো ভিন্ন টাইপের, না আমি তোমাদেরকে ওভারলোড আকার দেব না, তোমরা এই 3টা অঙ্ক আজকে সুন্দর করে শিখো। আমরা পরবর্তী ক্লাসে নতুন অঙ্ক দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।